অনেক মানুষ আছে যারা বলে, আমি খুব ব্যস্ত, নামাজের সময়ই পাই না। সারা দিন কেবল কাজ, দৌড়ঝাঁপ, চিন্তা আর ক্লান্তি। তারা ভাবে এই ব্যস্ততাই সফলতা এনে দেবে, কিন্তু দিন শেষে অর্জনের খাতা থাকে প্রায় শূন্য। কারণ কাজ আছে, কিন্তু বরকত নেই। আল্লাহ বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য সংকীর্ণ জীবন নির্ধারণ করি। আল্লাহর স্মরণ ছাড়া কোনো কাজেই বরকত আসে না। অনেকেই আছে যারা এতই ব্যস্ত থাকে যে নামাজকে তারা সময়ের বাইরে ঠেলে দেয়। মন চাইলে পড়ে, না চাইলে পড়ে না। আবার কেউ কেউ আছে যাদের তেমন কোনো কাজ নেই, তবুও গর্ব করে বলে, আমি খুব ব্যস্ত, যেন ব্যস্ততা মানেই মর্যাদা। তারা ভাবে ব্যস্ত দেখলেই তাদের সম্মান বেড়ে যাবে। ভাই, সত্যিটা শুনুন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ইবাদতের জন্য নিজেকে ফাঁকা রাখে না, আল্লাহ তাকে দুনিয়ার কাজে এমনভাবে ব্যস্ত করে দেবেন যে সে আল্লাহর ইবাদতের সুযোগই পাবে না। এই ব্যস্ততা তখন আর নেয়ামত নয়, বরং হয়ে যায় আল্লাহ পক্ষ থেকে শাস্তি। শাস্তি এই যে তুমি আর নামাজে দাঁড়াতে পারো না, আল্লাহর সামনে মাথা ঝুঁকাতে ইচ্ছা করে না। তুমি ব্যস্ত থাকতে চাও, আল্লাহ তোমাকে ব্যস্তই রাখেন। এখন অনেকেই যুক্তি দেয়, আমার কাজই এত বেশি, সময় বের করা সম্ভব না। কিন্তু শোনো, আল্লাহ নামাজকে ফরজ করেছেন, তার মানে তিনি জানেন তুমি এটা করতে পারো। তোমাকে এটা করার সামর্থ্য দেওয়া হয়েছে। তাহলে তুমি এখন কি বলছো? তোমার কথাই মানব, নাকি আল্লাহর সিদ্ধান্ত? তুমি বলছো সময় নেই, আর আল্লাহ বলছেন কাউকে তার সামর্থ্যের বাইরে কোনো কাজ দেন না। আল্লাহর কাছে যে নত হয়, আল্লাহ তাকেই সম্মান দেন। আর যে দুনিয়ার ব্যস্ততায় ডুবে যায়, সে আসলে নিজের সম্মান নিজের হাতেই হারিয়ে ফেলে। তাই ভাই, কাজ করো, কিন্তু আল্লাহকে ভুলে গিয়ে নয়। বরকত কাজ থেকে আসে না, বরং বরকত আসে আল্লাহর স্মরণ থেকে।